নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আমার মায়ের হাতের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। মায়ের হাতের এই গোলা রুটির রেসিপি কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে, সঙ্গে শীতের এই নলেন গুড় দিয়ে। এই রুটিটা কিন্তু ভীষণই পাতলা, পুরো পাঁপড়ের মতো খেতে হয়। তো চলুন এই রেসিপিটি কিভাবে মা তৈরি করছে দেখে নেওয়া যাক। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো আটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে এভাবে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু আটার এই ব্যাটারটাকে মেখে নিতে হবে। ঠিক এভাবে কিন্তু মেখে নিতে হবে। আটার এই ব্যাটারটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে একটু জল দিয়ে মা ভালো করে কিন্তু দেখে নিল কড়াইটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তারপর কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে জলটা মুছে নিতে হবে। তারপর এই আটার ডোটা এইভাবে ধীরে ধীরে কড়াইয়ের উপর দিয়ে দিতে হবে। রুটিটা যত বড় তৈরি করতে চান ঠিক ততটা বড় করে কড়াইয়ের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। এবার রুটিটা যাতে পুরোপুরিভাবে হয়ে যায় তার জন্য কিন্তু এটা হাই ফ্লেমে রেখে দিতে হবে। হাই ফ্লেমে রেখে কড়াইটাকে চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর যখনই রুটিটা হয়ে আসবে তখন কিন্তু এই রুটিটা কড়াই থেকে ছাড়তে শুরু করে দেবে। গোলা রুটিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, তাই এটা কিন্তু দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। কড়াই থেকে যদি এভাবে না ছাড়তে শুরু করে তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে রুটিটা লেগে থাকবে, আর রুটিটা তুলতে গেলে তখন কিন্তু রুটি পুরোটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই যখনই কড়াই থেকে রুটিটা ছাড়তে শুরু করবে তখন কিন্তু বুঝতে পারবেন, তখনই কিন্তু রুটিটা তুলতে হবে। তার আগে তুললে কিন্তু রুটি কড়াই থেকে উঠবে না, বরং ভেঙে যাবে। এবার একটা খুন্তির সাহায্যে মা কিন্তু কড়াই থেকে রুটিটা তুলে নিচ্ছে। দেখুন কত সহজেই রুটিটা উঠে যাচ্ছে। দেখুন রুটিটা কত মুচমুচে হয়েছে। এবার আমি একটু আপনাদের রুটিটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনলে বুঝতে পারবেন রুটিটা কেমন পাঁপড়ের মতো হয়েছে। এইভাবে আরও একটা রুটি আমি দেখিয়ে দিচ্ছি মা কীভাবে তৈরি করেছিল। সেম পদ্ধতিতেই দিতে হবে, তারপর কিন্তু এভাবে আবারও তুলে নিতে হবে। মা যেই 3 কাপ আটা নিয়েছিল তাতে কিন্তু এখানে 2টো রুটি তৈরি হয়েছে। এই রুটির সঙ্গে কিন্তু খেজুরের গুড়ের স্বাদ অপূর্ব লাগে, তাই কিন্তু এখানে খেজুরের গুড়ের সঙ্গে এটা সার্ভ করা হচ্ছে। এটা কিন্তু আপনারা চাইলে শুধুও খেতে পারেন, শুধু খেলেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।